নদীর কিনারায় এইখানে মজে গেছে, সেই জন্য মাটি কাটার কাজ হচ্ছে। জোয়ার আছের মধ্যে দিয়ে গেছে, আমি এখন এসে আমরা গাছপালা চেষ্টা করছি, রোদি ফুড়ে দৌড়দৌড়ি করতেছি। তাহলে ও একটা আমার সাইড দেখাশোনা করে, সে আমার কাছে ফোন করবে না, আমি তার কাছে 100 বার ফোন করতে খাল পারবো না। কাটার কাজ হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নদীর কিনারায়। আর এই নদীর কিনারায় ভিডিওটা হচ্ছে শমশাননগরের শেষ সীমানায়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। সেখানেই যাব এবং সেখানে গিয়ে দেখব কীরকম মন্দির বানিয়েছে, কীরকম হয়েছে, সেটাই দেখতে যাব। তো এখন সেই জন্য সাইকেলে বেরিয়েছে দুপুরে রোদ্রে, আর প্রচুর গরমও পড়েছে, সেই জন্য রুমালটা মাথায় দিয়ে এখন এবার যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে। তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে বনের কিনারায় দিয়ে যাচ্ছি আস্তে আস্তে সাইকেল চালিয়ে। আর ওখানে একদম বনের শেষ সীমানায় ওখানে যাব, নদীটা একদম ওখানে কাছে গিয়ে ঠেকেছে, একদম বনের কিনারায় নদীর রাস্তায়। তো দেখুন এখান থেকেই শুরু হয়েছে জঙ্গল, বড় বড় গাছ, কত ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু ভেতরে অনেক ঘন জঙ্গল। ওখানে কানা দিয়ে জালটা নিয়ে দেওয়া আছে বনের এখানে, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কত উঁচু করে জাল দিয়ে দেওয়া। এই জাল না দিলে জঙ্গলের হিংস্র জন্তু, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার সব এসে যাবে গ্রামে। সে দেখতে দেখতে এই বাঁকটা ঘুরলেই সামনে দেখা যাবে মন্দির। মন্দিরটা তৈরি হয়েছে এমন সুন্দর করে, খুব সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। সুন্দরবনের এই প্রথম এরকম একটা মন্দির তৈরি হলো। দেখুন দূর থেকে কিরকম দেখাচ্ছে মন্দিরটা, একটা খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে, নতুন ধরনের একটা ডিজাইন দিয়ে তৈরি করলো। বেশ বড় করে বানানো হয়েছে এই মন্দিরটি, কিন্তু যে পুরনো একটা গাছ ছিল এবং সেই পাশে অনেকটাই ছোট একটা জায়গা ছিল, সেই জায়গাটা কতটা বড় করে তৈরি করেছে। এবার এখান থেকে ফিরে দেখুন যে আগের যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা কেমন দেখতে ছিল, কিভাবে তৈরি করা ছিল। যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন ঠিক তার আগের দিন গুছিয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। চারিদিকে বাঁশ কাঠি দিয়ে বেড়া দিয়ে দেওয়া, খড়ের চালওয়ালা ঘর। দেখলেন তো নদী কতটা কাছে, একদম পুরো ফাঁকা। সুন্দরবনের কিনারা কতটা গভীর আর চওড়া, এতটাই গভীর যে একটা নালা আকৃতি হয়ে গেছে এখানে। নালার কাছাকাছি ফাঁকা বেশ একটা ছোট জঙ্গল। এখানে ছোট জঙ্গলের কাছে এখানে নৌকা রাখা আছে, কি সুন্দর একটা ছোট নৌকা মাছ মারার জন্য। কিছুই নেই এর মধ্যে। লোকের বাড়ি ঘর দোকানপাট আছে, সবই আছে, কিন্তু তার মাঝখানে এখানে কতটা লোক জনবসতিপূর্ণ এবং ফাঁকা জায়গায় ভিতরে তবু ভয় করে না, কারোরই কোনো ভয় নেই, বাঘের ভয়, কোনো কিছুর ভয় নেই। এখানে কত সাহসী লোক জনগণ দেখুন। আর এখানে প্রতি বছর ঠান্ডার সময় বাঘের উৎপাত হয় এবং সেগুলোকে গ্রামবাসীরা তাড়ায়। দেখুন এখানকার লোক কত সাহসী। এখানে লোকের বাড়িতে কোনো পাঁচিল কোনো কিছুই দেওয়া নেই, শুধুমাত্র বেড়া দিয়ে দেওয়া আছে। আর এই বেড়ার উপরেই ভরসা করেই তারা পুরোপুরিভাবে জীবনযাত্রা চালিয়ে দিচ্ছে যুগ যুগ ধরে। সেই কতদিন ধরে তারা এইভাবে ভরসা করে বেঁচে থাকে, কিন্তু তাদের মনে কোনো ভয় নেই।
তারা শুধু সাহস নিয়ে বেঁচে আছে, আর এই সাহসের সঙ্গেই তারা লড়ে চলেছে আজীবন এই সুন্দরবনের সঙ্গে। সুন্দরবনের উপরেই তারা নির্ভর করে বেঁচে আছে। তাদের এই রুজি রুটি যা কিছুই সব এই সুন্দরবনের নদীতে মাছ মেরে। 4 নম্বরে নদীর কিনারায় এখানে কাজ হচ্ছে বলতে মাটি কেটে অন্য জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। দেখুন জেসিবি কাজ করতে করতে ফেসে গেছে। খাল কাটা, এখানে খাল কেটে কুমির আনা হচ্ছে। নদীর কিনারায় এইখানে মজে গেছে, সেই জন্য মাটি কাটার কাজ হচ্ছে। জোয়ার আছের মধ্যে দিয়ে গেছে, আমি এখন এসে আমরা গাছপালা চেষ্টা করছি, রোদি ফুড়ে দৌড়দৌড়ি করতেছি, তাহলে ও একটা আমার সাইড দেখাশোনা করে, সে আমার কাছে ফোন করবে না, আমি তার কাছে 100 বার ফোন করতে, খাল কাটার কাজ হচ্ছে। আমি এত এখানে গাড়িটা পাকা হলে পড়ে গেছে, আটবারে জোয়ার এসে যাবে, আমি ওর কাছে ফোন করতে এখানে গন্ডগোল ঝামেলা হচ্ছে। তো মাটি কেটে পুরো এখানে খাল কাটা সামনে হচ্ছে, খালের জল নিকাশের ব্যবস্থার জন্য ভালো। তো ওখানে গাড়িটা ফেসে গেছে, সেই জন্য ওরা ওদের ভিডিওটা করতে দিল না। চালিয়ে তো আমি এসেছি সাইকেলে, এই মুহূর্তে পেছন ফিরে ফিরে দেখছে। তো যাই হোক, জায়গাটা হেভি সুন্দর জায়গা, নির্জন পরিবেশ। গরুটারও সাহস আছে, বনের কিনারায় থাকে। বাড়ি চলে যাচ্ছি, বাড়ি ফিরছি এখন। তো বিকেল হয়ে গেছে, চলেন তাহলে দেখা হচ্ছে পরে।